তৃণমূল সরকারের তোষণনীতি, মিথ্যাচার, নৈরাজ্য ও অপশাসনের বিরুদ্ধে আজ কলকাতা উত্তর শহরতলি জেলা বিজেপির উদ্যোগে অনুষ্ঠিত হলো এক প্রতিবাদ মিছিল, পরিবর্তন যাত্রা। আজ দুপুর 3:30 নাগাদ সোদপুর ট্রাফিক মোড় থেকে এই যাত্রা শুরু করে এই মিছিলটি বিটি রোড ধরে আগরপাড়া তেঁতুলতলা মোড়ে গিয়ে শেষ হয়। বিজেপির এই কর্মসূচিতে দলীয় নেতা কর্মীরা বিপুল সংখ্যায় উপস্থিত ছিলেন। হাতে দলীয় পতাকা ও ব্যানার নিয়ে তারা তৃণমূল সরকারের বিরুদ্ধে স্লোগান দেন। মিছিলের অগ্রভাগে ছিলেন জেলা ও মণ্ডল নেতৃত্ব। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের শাসক দলকে তীব্র কটাক্ষ করে শুভেন্দু অধিকারী বলেন, মতুয়ারা হিন্দু, তারা সুরক্ষিত, তাদের সুরক্ষা দেওয়ার কাজ নরেন্দ্র মোদীজি ইতিমধ্যে করেছেন সিএএ। আর এই মমতা ব্যানার্জি আর তার কোম্পানি, তার অপেরা সিএর বিরোধিতা করেছে এবং হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরকে তাদের নামের বিকৃতি ঘটিয়ে মালদার গাজলে যে ভাষায় তারা কথা বলেছেন, মতুয়াদের গড়ে ভোট পাবেন না। মতুয়ারা বাংলাদেশ ছেড়েছে নিজেদের ধর্ম বাঁচানোর জন্য। হিন্দুদের নিয়ে পিসি ভাইপোকে না ভাবলেই চলবে। এর আগে দিল্লি গেছিল শান্তনু সেন, সুজিত বসুরা জুতো ফেলে ছুটেছিল। দিল্লি পুলিশের লাঠির সাইজ 6 ফুট। এবারে খালি পায়ে দিল্লি যাওয়ার আবেদন করে। মিথ্যা মিথ্যা। ওই সুইসাইড নোট উনার নয়। এ রাজ্যের যে যুবক যুবতী যদি সুইসাইড করে, আমি কামনা করব ঈশ্বরের কাছে কেউ করবে না। তার জন্য দায়ী মমতা ব্যানার্জি। বেকারত্বের জ্বালাই হচ্ছে সবচেয়ে বড় জ্বালা পশ্চিমবঙ্গ। হ্যাঁ, উনার ভাষাগুলো বলতে শুরু করব। উনি যে ভাষায় কথাবার্তা বলেন, উনার এমএলএরা শ্রীমতী দ্রৌপদী মুর্মুর গায়ের বর্ণ নিয়ে বক্রোক্তি করেন। উনি যে ভাষায় নরেন্দ্র মোদীজিকে আক্রমণ করেন, ভারতের স্বাস্থ্যমন্ত্রী বিজেপি সভাপতি নাড্ডাজিকে নাড্ডা চাড্ডা হাড্ডা গাড্ডা কে বলেছিল? উনার মুখটা আগে ব্লিচিং ফিনাইল দিয়ে পরিষ্কার করুন, নইলে যোগীজির কাছ থেকে ব্লিচিং ফিনাইল এলে ওনার মুখটা পরিষ্কার করুন। কোন ভারতীয় পরিযায়ী শ্রমিক, সে হিন্দু হোক মুসলিম হোক, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এসআইআর এর ফর্মটা যে বাড়িতে পেয়েছেন, পরিবারের লোক ফিল আপ করে দিলেই হবে। তাছাড়াও অধিকাংশ পরিযায়ী শ্রমিকের নাম অথবা তার বাবার নাম 2002-এর ভোটার তালিকার সঙ্গে লিঙ্ক করলেই আছে। তারা কমপ্লিটলি সুরক্ষিত। তৃণমূল এইসব ড্রামাবাজি করছে বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী মুসলিম রোহিঙ্গাদের প্রোটেকশন দেওয়ার জন্য, হিন্দুদের বিভ্রান্ত করার জন্য। হিন্দুরা আস্থা রাখুন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপরে, ভারতের নির্বাচন কমিশনের উপরে। অন্য কারোর কোনো কথা শোনার দরকার নেই। তাহলে আবার জেলে যাওয়ার আতঙ্ক গ্রাস। এই কথার মানে হচ্ছে রাত্রে ঘুমোতে পারছে না, সারা রাত্রি জাগছে এবং স্বপ্নে ঘুম ভাঙছে এবং জেলে যাওয়ার ভয়। যার বাড়ির দুটো প্রপার্টি 8,15,00,000 টাকার প্রপার্টি ইডি মর্গেজ সিজ করেছে, সে বাইরে থাকে কি করে বলুন তো? লিপস অ্যান্ড বাউন্সের চেক পাওয়ার ওর হাত। অতএব উনি ভেটারেন কয়লা চোর, গরু পাচারকারী এবং